বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি খুব একটা ভালো নেই, তাই ভিডিওটা করছি, তোমাদেরকে শেয়ার করি। কারণ তোমরা আমার আপনজন, তোমরা আমার পরিবার, তাই তোমাদেরকে শেয়ার করছি। আমি 24শে নভেম্বরে আমি একটা শ্রীগুরুর উৎসবে গিয়েছিলাম। সেখানে খুব আনন্দ করেছি সারাদিন। খুব ঠাকুরের গান হচ্ছে, প্রসাদ খাওয়া হয়েছে, সব প্রচুর 300-400 লোকও হয়েছে। ওখানটা এত আনন্দ হয়েছে সে বলার নয়। তা যাই হোক না কেন, যখন বাড়ি ফিরবো আমি না একটা গলার হার পরে গিয়েছিলাম, মানে আমি ওখানে গিয়েই পড়েছি, আমি রাস্তা দিয়েও পড়ে যাইনি। আবার বাড়ি ফিরবো বলে আমার মেজদি আমাকে বললো, আমার দিদি বললো, মনা বাড়ি যাবি যখন, তাহলে তুই এখন চেনটা ব্যাগে ঢুকিয়ে নে, কেন ট্রেনে যাবি, ওখানে ট্রেনে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে। ও আমাকে বলা মাত্রে আমি চেনটা খুলে আমার পয়সার ব্যাগের মধ্যে আমি চেনটাকে ঢুকিয়ে রেখেছি। দেখো, পয়সা দিতে গেলেও সুবিধা হবে, আর চেনটা ব্যাগের মধ্যে রইলো। তারপরে আমরা দুই বোনে না বেরিয়ে এলাম ওখান থেকে, বুঝলে বন্ধুরা। বেরিয়ে আসাতে ওই দিদির বাড়ি থেকে বেরিয়ে এলাম। তার দিদি বলে কি, চল তাহলে তোকে তাহলে তুলে দিই টোটোতে। আমি আর ও দিদির আসছি হেঁটে হেঁটে। আর একটা দিদিও ছিল, আমরা তিনজন আসছি, মানে আর এক দিদির আমাদের গুরু বোন, হ্যাঁ, উনিও আমাদের সঙ্গে ছিলেন। উনিও বললেন চল হেঁটে হেঁটে চল, যদি পেয়ে যাস অটো উঠবি। ওই অটোটা না গরুয়ার তোমার নাকের বাজার থেকে গোড়াবাজার যশোদা পর্যন্ত ওই অটোগুলো আসে, তার সবই দেখি রিজার্ভ, একটা অটো পাচ্ছি না। তারপর আমার মনে হয় যতদূর সম্ভব মনে হয় ওটা মসজিদ গেটই হবে হয়তো, ঠিক রাতে তো অতটা মানে খেয়াল করছি না। ওখানে এসে দেখছি কি একটা টোটো দাদাকে ফাঁকা। তা আমার দিদি বললো কি, মনে উঠে পড়, এটা ফাঁকা আছে। তখন আমি বললাম, দাদা আপনি ক্যান্টনমেন্টে যাবেন? তখন উনি বললেন হ্যাঁ যাবো। তখন আমি কী করলাম, ওনার অটোতে উঠলাম, দিদি তুলে দিল, বলে কি সাবধানে যাস। তো ওই দাদার সঙ্গে টোটো করে যাচ্ছে। তখন বললাম, দাদা আপনি আমাকে না ঠিক টিকিট কাউন্টারের ওখানে আমাকে নামিয়ে দেবেন, আমি একটু টিকিট কাটবো, আমার যাতে সুবিধে হয়। বলে ঠিক আছে দিদি। তো আমার ওনার টোটো করে আসছি। তারপরে ঠিক আসার সময় আমি ব্যাগটা খুললাম, খুলে ওই পয়সার ব্যাগটা খোলাতেই ওনাকে টাকা দেবো, জানি না তখন পড়ে গেল কি না, ঠিক বুঝতে পারলাম না বন্ধুরা। জানো, খুব কষ্ট হচ্ছে সেই সময় না। আমি টাকা দিয়ে, আমার খুব তাড়া ছিল বলতে কি, প্রচণ্ড দেখি কি কাউন্টারে না প্রচণ্ড লাইন পড়ে গেছে টিকিটে। আমার ওই একটা মাথায় ছিল যে আমাকে ট্রেনটা পেতে হবে, তাড়াতাড়ি বাড়ি যাব, রাতও হয়ে গেছে। দৌড়িয়ে গিয়ে দেখি লাইনে দাঁড়িয়েছি, জানি না আমার কোলে পড়ে গেল কি না, আবার উঠতে গিয়ে নিচে পড়ে গেল কি না সেটা বলতে পারবো না বন্ধুরা। যাই হোক, আমি টিকিট কেটে ট্রেনে উঠে বাড়ি এসেছি। বাড়ি এসে ব্যাগে দেখছি কি আমার চেনটা আর নেই বন্ধুরা। বুঝতেই পারছো এখনকার দিনে ওই চেনের অনেক দাম, অনেকটা মূল্য, জানো। আর আমি না তোমাদেরকে শেয়ার করছি কেন জানো, তোমাদেরকে ছাড়া কাকে শেয়ার করব বলো? তোমরা তো আমার আপনজন না, তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। ভীষণ খারাপ লাগছে। গতকাল আমার বিয়ের ডেট ছিল, বিবাহবার্ষিকী ছিল, আমি কোনো কিছু ঘরে কোনো আয়োজনও করিনি, আর আমার হাজব্যান্ডকে নিয়ে একটা ছবিও ছাড়িনি। কেন মানে মনটা একদম ভালো নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু মনে করবে না, ভালো মন্দ সবটাই তো তোমাদেরকে জানাই আমি, বলো, ওর জন্য এটাও জানালাম। ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না, না খুবই কষ্ট লাগছে, ওই জন্য তোমাদেরকে বললাম। টাটা।